ফিরে পেলাম একটা ছোট্ট বিরতির পর এবং ইতিমধ্যেই আমাদের কুইজের যে অনুষ্ঠান সেটা কিন্তু একেবারে জমে উঠেছে। প্রচুর মানুষ ইতিমধ্যে হাজির হয়ে গিয়েছেন। প্রত্যেক বছর যেরকম আমরা কলকাতা টিভি স্টল নিয়ে হাজির হয় এবং বর্ধমানবাসীর এত ভালোবাসা পাই কলকাতা টিভি, তবে এবছরও কিন্তু সেই রকম ছবি দেখতে পাচ্ছি। তবে আর দেরি না করে আমি পরবর্তী যে প্রশ্নটা যেটার জন্য অপেক্ষা করে আছে সবাই, শুরু করব। একদমই শুরু করে দাও, কারণ না হলে আশিয়ারের তরফ থেকে এত আকর্ষণীয় গিফট রয়েছে, আমি হয়তো একটা বাড়ি নিয়ে চলে যেতে পারি। না, সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে যেতে দেবই না, এটা শুধুমাত্র এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের জন্য। আচ্ছা বলুন তো, বাংলার শস্য ভান্ডার কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের শস্য ভান্ডার কোন জেলাকে বলা হয়? অনেকের হাত উঠেছে। আচ্ছা, অনেকে হাত তুলছে, আমি একটু এইদিকে সুযোগ দেবো কারণ আগের বার দিয়েছিলাম। আচ্ছা তুমি বলবে বর্ধমান কি? বর্ধমানকে বলা হয়। আরেকটু স্পেসিফিক উত্তর দরকার আমাদের, লাগবে উত্তরটা। কে বলবে? পূর্ব বর্ধমানকে। সঠিক উত্তর। চলে এসো তুমি সবাই একটা জোরে হাত তালি। সবাই বর্ধমানের তো, পূর্ব বর্ধমানের বাসিন্দা সবাই। তাহলে এই এত সহজ একটা প্রশ্ন করলাম যাতে তোমরা এই গিফট পাও। ঠিক আছে, একজন বোন উত্তর দিয়েছে। তোমার নামটা কি? পারমিতা সাহা। কি করো তুমি? আমি WBCS অ্যাসপিরেন্ট। বাহ, একটা জোরে হাত তালি হয়ে যাক। অ্যাশিওরের পক্ষ থেকে একটা ক্যাসারোল তুলে দেওয়া হচ্ছে, একটা জোরে হাত তালি হয়ে যাক। শোনো জয়িতা, এবার অনেক সহজ সহজ প্রশ্ন করছো, সেই সহজ সহজ প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু সবাই নিয়ে চলে যাচ্ছে। ভাবছি একটা ধাঁধার প্রশ্ন করি, তাই না? যাতে একটুখানি, আমি জানি তুমি আমাকে গিফটটা দিতে চাইছো না, তুমি চাইছো বর্ধমানবাসী পাক গিফটটা, তবে আমার একটুখানি মনে হচ্ছে একটু বাড়িতে শীতকাল একটু কফি বানিয়ে খাই কেটেলে আশিয়ারের তরফ থেকে, সেই জন্য আমি ধাঁধার প্রশ্ন করবো এবার। বেশি ভয় খেয়ে যাচ্ছে কিন্তু সবাই, ভয় পেয়ে যাচ্ছে। ভয় খেলেও কিছু করার নেই, আমি কিন্তু ধাঁধার প্রশ্ন করতে চলেছি। সবাইকে এবার ভালো করে মন দিয়ে প্রশ্নটা শুনতে হবে। এমন একটা জিনিস যেটা জলে পড়লেও ভেজে না। একটাও হাত কিন্তু ওঠেনি। একজন হাত তুলেছেন, তবে আরো একবার করবো আমি প্রশ্নটা। কি এমন জিনিস জলে পড়লেও ভেজে না? মোটামুটি হাত উঠেছে এইবার। এবার দেখি, একজন অনেকক্ষণ ধরে নাম নাম করছে, এদিক থেকে হয়েছে একবার। আচ্ছা, সামনে থেকে অনেকক্ষণ যাইনি আমরা। দেখি একজন একেবারে রেলিং এর ওপরে উঠে উত্তর দিতে চাইছে, বলো। জলের ফোঁটা। জলের ফোঁটাটাও ঠিক, আমি বলছি জলে পড়লেও ভেজে না। ফোঁটাটাই যদি আমি জলে দিই তাহলে কি সেটা ভিজবে? ওটা তো অলরেডি, কিন্তু ওটা তো জলই। আচ্ছা এমন কোন জিনিস যেটা জলে পড়লেও ভেজে না? ধাঁধা এবার একটু এদিকে যাওয়া যাক। একটা ছোট্ট বাচ্চা হাত তুলেছে, তার কাছে চলে যাবে। তোমার নাম কি? উত্তরটাকে তুমি জানো? বলো দেখি। না, ভুল উত্তর। আবার যাই, আমি একটু এদিকটাই যাবো। কচু পাতা। কচু পাতা না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, সবাই এক্সাইটেড হয়ে একেবারে মারপিট শুরু করে দিয়েছে। দাঁড়াও, এক এক করে, একদম দাঁড়াও। তুমি বলো কি? তেল। না। আয়ুষি, গিফট মনে হচ্ছে তুমি নিয়ে যাবে। গিফট আমার এবার। আচ্ছা বলবে তুমি, বলো। পদ্ম পাতা। না, এটা কিন্তু ধাঁধা, গুগলি। হচ্ছে না। আচ্ছা আচ্ছা, একজন হাত তুলেছে, এদিকে যাওয়া যাক। সূর্য। না। আয়ুষি, গিফট তোমার। গিফট আমার, কিন্তু মনে হচ্ছে একজন এখানেও হাত তুলেছে। আলো। না। না, ওইটাই উত্তর ছিল, ওটাই ভুল বলেছে। দাঁড়াও দেখি একবার। ছাই। না। আচ্ছা, এখানে অনেকে অপেক্ষা করছে উত্তর দেওয়ার জন্য, বলুন আপনি। ছুয়া। আচ্ছা, একেবারে সঠিক উত্তর। একটা জোরে হাততালি। চলে আসুন। উনি সঠিক উত্তর দিয়েছেন। কোন জিনিস জলে পড়লেও ভেজে না, এটা আমাদের প্রশ্ন ছিল, ধাঁধা ছিল। উনি কিন্তু উত্তর দিয়েছেন ছায়া। ছায়া জলে পড়লেও ভেজে না।
এই মুহূর্তে পুরস্কার তুলে দেবেন কামরুজ্জামান, কাঞ্চন উৎসব কমিটির একজন অনন্য সদস্য। একটা জোরে হাততালি হয়ে যাক, সবাই মিলে একটা জোরে হাততালি। আচ্ছা, আমি একটু জানতে চাইবো, গিফট নিয়ে পালিয়ে আয়রন যাচ্ছে। যে পেলেন, কি করবেন আয়রন নিয়ে? কাপড় ইস্ত্রি করব। জামা কাপড় আয়রন করবেন? দাদার জামা কাপড় কি আয়রন করবেন? দাদার, মেয়েদের, ছেলেদের সব। সংসারে আপনি যে গিফটটা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, নেব না গিফটটা, ভয় দেখিয়েছিলাম, নেব না উনি গিফটটা। দৌড়ে পালিয়ে যাচ্ছেন গিফট নিয়ে, কারণ আয়ুষী আগে থেকেই ভয় দেখিয়ে দিয়েছে যে গিফট নেবে আয়ুষী। আচ্ছা আয়ুষী, আমরা প্রশ্ন উত্তর সবকিছু হলো, ধাঁধা হলো, একটা গান কি শুনবে এবার? মনে হচ্ছে একটু গানটা শুনতে হবে এবার। কারণ এনার্জিটা চাই, সবাই মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছে, ঠিকঠাক উত্তর দিতে পারছে না। একটা গান শুনে নেবো এরপর। কে গান করবে একটু হাত তোলো, হাতগুলো দেখি। কে গান গাইবে? আচ্ছা এদিকে একটা হাত উঠেছে, ভাই চলে এসো। আচ্ছা কি নাম তোমার? আমার নাম তন্ময় ঘোষ। কি গান করবে? কালকে সরস্বতী পুজো, তো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, তো একটা রোমান্টিক গান করার চেষ্টা করছি। রোমান্টিক গান শুনবো ভাইয়ের কাছ থেকে, শুরু করো। জল খাবে? জল কি আছে স্টলে? আচ্ছা পারবে? তুমি কি কমফোর্টেবল? পারবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটা গান শুনে নেব। उड़ता हूँ फिर इन हवाओं में कहीं, ये मैं झूल जाऊं इन घटाओं में कहीं। उड़ता हूँ फिर इन हवाओं में कहीं, ये मैं झूल जाऊं इन घटाओं में कहीं। एक को दिया सुनार जमीन, बोलो यारो क्या करूं क्या नहीं, पहला नशा। সরস্বতী পুজো এবং সেই কারণে ভ্যালেন্টাইন্স ডে বাংলা, সেটা তো জানি আমরা, তো সেই জন্য একটা রোমান্টিক গান আমরা শুনে নিলাম। একদমই তাই। ভাইয়ের হাতে পুরস্কার। একটা জোরে হাততালি হবে নাকি সবার তরফ থেকে? একদম তাই। গিফট পাচ্ছেন না মানে হাততালি দেওয়া বন্ধ যেন না হয়। প্রশ্নের উত্তরও দিতে হবে, হাততালিও দিতে হবে অন্য কেউ উত্তর দিলে। এই মেলা কমিটির উদ্যোক্তাদের মধ্যে একজন সদস্য আমাদের সঙ্গে রয়েছেন, তিনি গিফট তুলে দিচ্ছেন ভাইয়ের হাতে। একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা গান হলো, প্রশ্ন হলো, তবে আবারও একটা বিরতির সময় হয়ে গিয়েছে আমাদের। মন খারাপ সত্ত্বেও একটা বিরতিতে কিন্তু যেতেই হচ্ছে, তাই কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।